ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডিজাইন সুমিত চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ ইফতেশাব সুমিত। আজকে আমরা দেখব অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের ম্যাজিকন টুল, কুইক সিলেকশন টুল অ্যান্ড অবজেক্ট সিলেকশন টুলের কাজ দেখব। চলুন আজকের ভিডিওটি শুরু করা যায়। শুরুতে এখানে আমি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা আগে থেকে এখানে ওপেন করে নিয়ে রাখছি। আজকে আমরা যে টুলগুলোর কাজ দেখব সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল, ম্যাজিকন টুল অ্যান্ড অবজেক্ট সিলেকশন টুল। কুইক সিলেকশন করার জন্য আমি এখানে একটা ইমেজ নিয়ে রাখছি। গত পর্বে আমরা আমাদের লেয়ার সম্পর্কে ধারণা ছিলাম, লেয়ার কিভাবে কাজ করে ইত্যাদি। আজকে আমরা দেখবো কুইক সিলেকশন টুলের কাজ, ম্যাজিকন টুলের কাজ অ্যান্ড অবজেক্ট সিলেকশনের কাজ। শুরুতে আমি এখানে যদি কুইক সিলেকশন টুলের যদি কাজ দেখাই, কুইক সিলেকশন কাজটা করে কি হবে, তো এখানে যে ব্রাশের মধ্যে যেটা দেখছেন সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। এটা এখনো ছোট আছে, এটা যদি বড় হচ্ছে তাহলে কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট আছে সেটা চেপে যদি ক্লিক করেন তাহলে এটা বড় হবে। যদি কোনো একটা আমি ছোট করবো সেক্ষেত্রে আবার ওই থার্ড ব্র্যাকেটের বাম পাশে যে এটা সেটাই ক্লিক করলেই ছোট হবে। তাছাড়া আপনারা সরাসরি এখান থেকে আমরা সাইজ কম বাড়া করতে পারি। এটা হচ্ছে প্লাস, হচ্ছে মাইনাস। শুরুতেই এটা যদি সুপারটা যদি ব্যাকগ্রাউন্ড যদি সেট করতে যাই তার জন্য আমরা এখান থেকে সরাসরি কী করবো, কুইক সিলেকশন নিয়ে এটা বড় করে এই ছবির যে আশপাশটা আছে এখান থেকে যদি এখানে যদি ক্লিক করি শুধু ছবির যে অংশটুকু সেটাই সিলেক্ট হবে। এখান থেকে এটা এটা এটা। এখন যদি আমার বাইরে যদি যেমন এটা বাইরে গেছে এটা আমি এই বরাবর সেট করবো, তার জন্য আমরা এখান থেকে কী করবো, কিবোর্ডে ওয়াটার চাপ দেবো, তাহলে এটি হবে মাইনাস ফন্ট। এখানে মাইনাস ফন্ট হচ্ছে, এটা মাইনাস ওয়াটার চাপ দিয়ে মাইনাস পত্র চিহ্ন আসবে। জাস্ট এটা এই বরাবর যেটা বড় হয়ে গেছে এটা যদি ছোটো করে নিই, ছোটো করে নিয়ে আমরা যদি ওটা ধরি তাহলে দেখেন এই অংশটুকু ভিতরে আমাদের হচ্ছে, শেড হচ্ছে। এখন এটা সেট করার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবেন। এখন আমি এখান থেকে যদি এখানে যদি চাপ দিই প্লাসে, চাপ দিলেই দেখেন আমাদের একটা লেয়ার তৈরি হয়েছে। গত ক্লাসে যদি লেয়ার সম্পর্কে ভিডিও না দেখেন তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে লেয়ারের ভিডিও আমরা চাইলে দেখতে পারেন। আমি এখানে যদি মাইনাস করি দেখেন এই জিনিসটা আমাদের কিন্তু সেট হচ্ছে, যে এটিকে আমরা সেট করছি। এন্ড এটা আমরা কি করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটা এটা যদি ডিলিট করি, করার পর এটা যদি এটা চোখ এটা ধরার পর আমরা যদি এখান থেকে যদি এখানে কি আছে অ্যাড লেয়ার মার্ক যদি এখানে চাপ দিই তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এটা আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমার রিমুভ করে। এটার সম্পর্কে আমি আমাদের ভিডিও থাকবে এর পরবর্তী ক্লাসেই। এখন আমাদের এটার সম্পর্কে না বুঝলে হবে, এখন আপনাদের কুইক সিলেকশন টুলের জিনিসটা বুঝলে আমাদের এনাফ। এটা সম্পর্কে আমি পরবর্তীতে ভিডিও আনবো। যদি কন্ট্রোল জেড দেই তাহলে আবার সেম অবস্থায় চলে আসবে। এটা হচ্ছে কুইক সিলেকশনের কাজ। আশা করি এইটুকু আমরা বুঝছেন কিভাবে একটা অবজেক্টকে আমরা সেট করব। এখন আমরা যদি দেখি ম্যাজিকন টুলের কাজ, তার জন্য আমরা এখানে আর একটা লেয়ার নেব। এখান থেকে আমি বিভিন্ন ধরনের শেপ তৈরি করব। একটা শেপ
এখানে একটা শেপ অ্যান্ড এখানে একটা শেপ। এটা কালারটা আমি চেঞ্জ করে দেবো। এটার কালার আমি যদি লাল কালার দিই, এখন ম্যাজিকন টুলের কাজ কি সেটা আমরা এখন বুঝতে পারবো। নেওয়ার পর আমি এটা নিলাম, নেওয়ার পর এটা আমাদের লক করা আছে। ম্যাজিকন টুল নিলাম, নেওয়ার পর আমরা যদি এই যে এখানে যদি ক্লিক করি, সাদা সাদা অংশটুকু আমাদের সেট আছে। অর্থাৎ এই সাদা যে অংশটা সেট আছে, এটা হচ্ছে দেখেন এটার কারণ কি। তো ম্যাজিকন টুলের কাজ হচ্ছে যে ইরেটুকু আছে, যেমন এটা সাদা সাদা পুরোটাই সেট আছে। সেম যদি আমরা এটা এটা সেট থেকে আমি যদি চাপ দিই, আমি যদি এখানে যদি দেখাই, এই যে ছবিটা আছে এখানে যদি ক্লিক করি, দেখেন এই ছবির যে অংশ, যে সাদা যে অংশটুকু আছে সেটাই কিন্তু আমাদের সেট হচ্ছে, বাকি কোনো অংশ আমাদের কিন্তু সেট হচ্ছে না। তো ম্যাজিক টুলের কাজই হচ্ছে এটা। এখানে যদি ক্লিক দিই, দেখেন এখানে যে কালারগুলো আছে শুধু সেই কালারগুলো কিন্তু অটোমেটিক সেট করে নিচ্ছে। এটা হচ্ছে ম্যাজিক টুলের কাজ। আসলে আমরা এটুকু আমরা বুঝি। এখন আমাদের আরেকটা টুলস আছে, সেটার নাম কি অবজেক্ট সিলেকশন টুলের কাজ। অবজেক্ট সিলেকশন টুল, এটা শর্টকাট হচ্ছে ট্যাব। এটাও সেম কুইক সিলেকশনের মতনই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এটাতে। এখানে চাপ দেই, এখানে যে ছবিটা আছে এরিয়া, অর্থাৎ যেটুকু আমরা যেটুকু সেট করি, দেখেন তাহলে কিন্তু আমাদের কিন্তু এটুকু কিন্তু আমাদের কিন্তু সেট হবে। আমাদের কিন্তু এটুকু আমাদের কিন্তু সেট হবে। একটু লোড নিচ্ছে, দেখেন এটুকু আমাদের কিন্তু সেট হচ্ছে। অ্যান্ড আমি এই ছবিটা যদি ধরি, শুধু ছবিটাই কিন্তু আমাদের কিন্তু সেট হবে, বাকি যে এরিয়া আছে সেটা কিন্তু আমাদের সেট হয় না, কারণ আমরা ছবিটাই আমরা সেট করছি। সেম এখন আমরা কিন্তু যদি কন্ট্রোল জে দেই, জে দেওয়ার পর দেখুন যদি অপশন টপ করে দেখেন, তো আমাদের কিন্তু ছবিটাই কিন্তু আমাদের কিন্তু সেট হচ্ছে। তো এভাবে আমাদের চাইলে আমরা এভাবে আমরা অবজেকশন কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করতে পারি। আমরা পেন্ট টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, পেন্ট টুলের কাজ আমরা পরে দেখবো এখন না। তো আজকে আমরা কি কাজ দেখলাম, অবজেক্ট সিলেকশন টুল, ম্যাজিকন টুল, কুইক সিলেকশন টুল, কাজগুলো আমি আবার দেখে এই কাজটা। তো এটা ধরে আপনি যদি এখানে যদি ক্লিক করেন, শুধু আমাদের এই ছবিটুকু, আমার ছবির যে এরিয়াটুকু সেটা আমাদের সেট, বাকি কোনো অংশ আমাদের সিলেক্ট হবে। আশা করি এটুকু আমরা বুঝি। আবার যদি দেখি কুইক সিলেকশন টুলের কাজ, তাহলে কি হবে, অর্থাৎ এই যে এরিয়া আছে, এই যে এরিয়া, এই এরিয়াটিকে আমাদের সেট হবে। আর এটা যদি অফ করে দেই, অর্থাৎ যদি কন্ট্রোল জে দেই, দেখেন আমাদের কিন্তু এটাই কিন্তু আমাদের শুধু কিন্তু ইয়ে হচ্ছে, সেট হচ্ছে, বাকি এরিয়াটিকে আমাদের কিন্তু সেট হবে। অর্থাৎ এভাবে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড করতে পারি। এই কুইক সিলেকশন টুলতে আমরা অনেক কিছু করতে পারি, ছবি না অনেক কিছু কাজই করতে পারি এরিয়াটা। আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝছেন। তো যদি বুঝে থাকেন তাহলে আমাদের কী করতে হবে, চ্যানেলটি অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে হবে, পাশে থেকে প্রোগ্রামটি আমাদের অন করতে হবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।